প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, গত 2-3 দিন যাবৎ যথেষ্ট বৃষ্টি হয়ে গেল। এই অতি বৃষ্টিতে আপনার ছাদবাগানের গাছগুলো হয়তোবা চকচক করছে, কিন্তু যে সমস্যাটা দাঁড়ায় সেটি হচ্ছে আমরা যে কন্টেইনার বা টবগুলোর মধ্যে গাছ বসিয়ে থাকি, আমাদের সেই কন্টেইনারগুলো অতিরিক্ত বৃষ্টির জল জমে কাদা কাদা ভাব হয়ে যায়। আর এই কাদা কাদা ভাব হয়ে গেলে যে ড্রেনেজ ব্যবস্থা থাকে সেটি কিন্তু কাজ করে না। সেক্ষেত্রে ঠিক এই ধরনের টব ভর্তি জল জমে থাকে। দেখুন, আমার এই টবটি ভর্তি কিন্তু জল। এটি একটি 20 লিটার গ্যালনের মধ্যে আছে, কিন্তু এটা ভর্তি কিন্তু জল জমে আছে। যদি দীর্ঘদিন এভাবে থাকে বা এই জল জমাট বাঁধা অবস্থায় এর গোড়াতে রোদ পড়ে, তাহলে এই জলটা গরম হয়ে উঠবে এবং আমার এই গাছটি কিন্তু মারাও যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের ছাদবাগানের গাছগুলোকে অবশ্যই লক্ষ্য করবেন। যাদের কন্টেনার বা বালতির মধ্যে গাছ আছে, যদি এ ধরনের জল জমে থাকে সেটাকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। আর বুঝে নিতে হবে এই কন্টেইনারটি থেকে গাছটি তুলে ফেলার সময় হয়ে গেছে। কারণ দুটো কারণেই এই জল জমাট বাঁধে। একটি হচ্ছে একদম কাদা হয়ে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে এই গাছটি বড় হয়ে গেছে, ওর শিকড় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শিকড়ের কারণে নিচে ড্রেনেজ ব্যবস্থাটি নষ্ট হয়ে গেছে। এই দুটো কারণে কিন্তু জলটা জমে গেছে। যে কারণেই গাছটার গোড়ায় জল জমে থাকুক, গাছটি কিন্তু নষ্ট হবেই। সুতরাং এই জলটি আপাতত আপনাকে পরিষ্কার করে দিতে হবে এবং সুবিধা মতো সময়ে এই গাছটি এই কন্টেনার থেকে বা বালতি থেকে তুলে ফেলতে হবে এবং নতুন একটি পাত্রে রিপোর্ট করতে হবে। আমি আপনাদের এই দিক থেকে একটি সাজেস্ট করতে পারি, সেটি হচ্ছে আমি যত গাছ বসিয়েছি তার মধ্যে আমি দেখিয়েছি যে আমার গাছগুলো টব এবং গ্রো ব্যাগের মধ্যে বিভিন্ন পাত্রে আমি বসিয়েছি, কিন্তু সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো গ্রো ব্যাগ। আমার এই ব্রোনাই কিং আম গাছটি দেখুন, এটি কিন্তু গ্রো ব্যাগে আছে। এত বৃষ্টির ফলেও কোনো প্রকার জল জমাট বাঁধা নেই, কারণ এই গ্রো ব্যাগে এই জলটা জমে না। আম গাছটা বিশেষ করে আমি মনে করি গ্রো ব্যাগে করাটাই বেশি ভালো। এটি আমার সফেদা গাছ, দেখুন এটির গোড়ায় কোনো প্রকার জল নেই। এদিকে কিন্তু আমার আম গাছ আরও আছে। এটি আমার আম গাছ, কোনো প্রকার জল এখানে নেই। দেখুন, মালটা গাছ গ্রো ব্যাগে করেছি, এখানে কোনো প্রকার জল জমাট বাঁধা নেই। ভিউয়ার্স, গ্রো ব্যাগে আপনার যদি গাছের শিকড়গুলো বেশিও বৃদ্ধি পায়, তবু কিন্তু শিকড়ের কারণে বা কাদা কাদা হয়ে জল জমাট বাঁধার কোনো কারণ নেই। কিন্তু এ ধরনের কন্টেনারে কিন্তু জমাট বেঁধে যায় এবং রোদের সময় কন্টেনারটি একটু গরম হয় বা জলটা গরম হয় এবং গাছটি গোড়ায় পচন ক্রিয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, এ ধরনের জল জমাট বেঁধে গেলে আপনারা অবশ্যই সেটিকে পরিষ্কার করুন এবং গাছটির সুব্যবস্থা করে দিন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এ পর্যন্তই।